হাজারো রাতের আনন্দের ফোয়ারা, ক্ষণিকের মন খারাপি, হাসি উল্লাসের বন্দনা, সবকিছু মিলেই যেন একজন ক্রিস্টিয়ানো রোনালদো। হামবুর্গে থিও হার্নান্দেজের শেষ পেনাল্টি শুট আউট আর রেফারির বাঁশিতেই ইউরো থেকে বিদায় ঘণ্টা বাজল পর্তুগালের। তবে পর্তুগালের বিদায়ের দিনে ব্যতিক্রমী এক চরিত্র নিয়ে হাজির ক্রিস্টিয়ানো রোনালদো। মনের ভেতরে রাজ্যের হাহাকার চললেও এক ফোঁটা অশ্রু চোখ বেয়ে পড়েনি রোনালদোর, বরং কান্নায় ভেঙে পড়া নিজের সবচেয়ে প্রিয় সতীর্থ পেপেকে দিয়ে যাচ্ছেন সান্ত্বনা। ক্যারিয়ারে পুরোটা সময় জুড়ে যে কঠোর মনোবলে আবদ্ধ ছিলেন, সেই মনোবল যেন এদিন আরও একবার মেলে ধরলেন রোনালদো। অথচ স্লোভেনিয়ার সাথে পেনাল্টি মিস করা রোনালদো যেন ভাসছিলেন কান্নার সাগরে। ম্যাচের অন্তিম মুহূর্তে এমন মহাগুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করে ক্ষমা চেয়েছিলেন সেদিন। তবে এক ম্যাচ পরেই আপাতমস্তক বদলে যান রোনালদো। হামবুর্গে যেন এদিন তার সাথে কিছুই হয়নি। অথচ পর্তুগালের বিদায়ে ইউরো থেকে বিদায় ঘণ্টা বেজে গেল ক্রিস্টিয়ানো রোনালদোরও। এর আগে স্লোভেনিয়ার বিপক্ষে জয়ের পরই জানিয়ে দিয়েছিলেন এই ইউরো হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ইউরো। কোনো সন্দেহ নেই, অবশ্যই এটাই আমার শেষ ইউরো। তবে আবেগ ছুঁয়ে যাচ্ছে না। ফুটবলের সবকিছুই আমাকে প্রভাবিত করে। খেলাটির প্রতি এখনো আমার যে উৎসাহ, দর্শকের আগ্রহ, পরিবারকে পাওয়া, লোকজনের ভালোবাসা, ব্যাপারটা আসলে ফুটবল, বিশ্ব ছেড়ে যাওয়া নয়। তখনই ইঙ্গিত দিয়ে রাখলেন ইউরো ছাড়লেও আপাতত ফুটবল ছাড়ছেন না রোনালদো। ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হারের পর পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছিলেন সে কথাই। তিনি বলেছেন, দেখুন, ম্যাচটা শেষ হয়েছে, খুব বেশি সময় কাটেনি, ম্যাচের স্মৃতি এখনও তাজা। জাতীয় দল ছাড়ার ব্যাপারে রোনালদো ব্যক্তিগতভাবে কিছু জানায়নি। চলতি ইউরোতে একেবারেই মলিন সময় কাটিয়েছেন নাম্বার 7। ক্যারিয়ারের সবচেয়ে দুঃসময় সম্ভবত এবারের আসরেই দেখেছেন রোনালদো। গ্রুপ পর্ব থেকে টানা 5 ম্যাচ খেললেও গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি তিনি। অথচ পরিসংখ্যানের পাতা উল্টালে ইউরোর একক সম্রাট বলা যায় ক্রিস্টিয়ানো রোনালদোকে। ইউরোর সর্বোচ্চ ম্যাচ, গোল কিংবা অ্যাসিস্ট সবটা জুড়েই রয়েছে একটি নাম, ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোতে সর্বোচ্চ 30 ম্যাচ, 14 গোল ও 8 অ্যাসিস্ট করা একমাত্র খেলোয়াড় রোনালদো। শুধু তাই নয়, রোনালদোর অভিষেকের আগে ইতিহাসে মাত্র 3 বার ইউরো খেলে পর্তুগাল। অথচ রোনালদোর আবির্ভাবের পর টানা 6টি ইউরো খেলেছে পর্তুগাল। এর মধ্যে 2016 সালে রোনালদোর নেতৃত্বে অনেক নাটকীয়তা আর রোমাঞ্চকে সঙ্গী করে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা ঘরে তোলে পর্তুগাল, যা দেশটির ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা। ইউরোর এবারের আসরে নিষ্প্রভ ও মলিন সময় কাটালেও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ইতিহাসে একক সম্রাট ক্রিস্টিয়ানো রোনালদো। সিয়াম তালুকদার, অন ফিল্ড।